সুপ্রভাত বন্ধুরা, সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ হলো রবিবার, আর একদম সকালে কিন্তু আমার ব্লগটা স্টার্ট করা হয়নি, কিছু কাজ ছিল। তো কাজগুলো কমপ্লিট করে নিয়ে এই মাছবালা ভাইটা এলো, তখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আপনারা আশা করি সকলে ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো যাই হোক, মাছবালা ভাইটা এসেছিলো, ওকে ফোন করেছিলাম, ও এলো। তারপর মাছ নেব, আমি ভেবেছিলাম কাতলা মাছ নেব, তো দেখলাম ওর কাছে কাতলা মাছ ছিল না, রুই মাছ ছিল জ্যান্ত। আর ছোটো মাছও ছিল, কিন্তু ছোটো মাছ আমার সময় নেই কাটা বাছার, ওই জন্য আজকে আর নিতে পারলাম না। তো এই জ্যান্ত রুইটাই ওকে বললাম দিয়ে দেওয়ার জন্য। তো জ্যান্ত রুইটা ওজন করে দেখলো বেশ 1 কিলো 350-400 মতো হলো। তো ওটাই নিয়ে নিলাম, ইচ্ছা ছিল না, কিন্তু কাতলা মাছটা নেওয়ার ইচ্ছা ছিল, যেহেতু কাতলা ছিল না আর এখন বেশ অনেকটা দেরি হয়ে গেছে, বাজার গেলেও এখন ভালো মাছ পাবো না, ওই জন্য ওইটাই যেটা দেখলাম ভালো জ্যান্ত মাছ আছে ওটাই নিয়ে নিলাম। আর মাছটা নিয়ে ওকে দিয়ে ভালো করে কাটিয়ে নিলাম। আজ রবিবার, কর্তামশাই একটু চিকেন আনতে চাইছিল, কিন্তু আমি নিষেধ করলাম। ও বেশ কদিন টানা অনেক দিন পর পর চিকেন খেয়েছে, মাঝে তো মাটনও হয়েছিল। তো মাছটা নিয়ে আমি চলে এলাম রান্নাঘরে, আর এদিকে দেখছি ছেলে এসে ওর নিজের জলখাবারটা বসিয়ে দিয়েছে। ও স্যুপ খাবে বললো আজকে, তো স্যুপ আর এদিকে টোস্ট বানিয়ে নিয়েছে। তো এখন দেখুন, ও কিন্তু অনেক কিছুই নিজে করতে পারে, আমাকে অতটা হেল্প করতে হয় না। যদিও এই স্যুপটা রেডি ছিল, ও জাস্ট ফুটিয়েছে আর একটু ওপর থেকে গাজর কুচি করে আর একটু নুডলস ওপর থেকে 2-4টে ছড়িয়ে দিয়েছিল, দিয়ে স্যুপটা বানিয়েছিল খুব ভালো করে। আর ওইদিকে দেখুন, মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যতটা রান্না করব ততটা নিয়েছি, বাকিটা ফ্রিজে ভরে দিয়েছি। আর ফ্রিজে ধনেপাতা ছিল, দেখুন কি অবস্থা হয়েছে ধনেপাতাগুলো। যাই হোক, এর থেকে পাকা হলুদ পাতাগুলো বাদ দিয়ে সবুজ সবুজ দেখে বেছে নিতে হবে। আর মা এদিকে করছে কিছু সবজি কাটাকাটি, এগুলো কিন্তু এখন আমার দুপুরের রান্নার সবজি নয়, এগুলো রাতে করব। তো মা সময় পেলো, ফাঁকা সময় বলে বললো কুচিয়ে রাখি, দিয়ে ফ্রিজে রেখে দিই। আর আমার কিন্তু রান্না হয়ে গেছে, রান্না আজকে তাড়াতাড়ি সেরেছি, খুব বেশি করিনি। তো চলুন, এই দেখুন কি কি রান্না করেছি দেখিয়ে দিই। এখানে আছে ভাত, একদম গরম রাখার জন্য ক্যাসারোলে রেখেছি, তো দেখুন একদম গরমই আছে, ধোঁয়া উঠছে। আর তার সঙ্গে মাছ নিয়েছিলাম, বললাম মাছটা করেছি। আর এই যে এখানে রয়েছে ফুলকপি, আলু, টমেটো, ধনেপাতা দিয়ে রুই মাছের ঝোল, খুব একদম পাতলা ঝোল করিনি, অল্প। আর তার সঙ্গে এইদিকে করেছি বেগুন ভাজা। আর মাছ ভাজাটা মাকে দেব, মানে মায়ের ওই ফুলকপি দিয়ে ঝোলটা দেবো না, মায়ের একটু গ্যাস অম্বল হচ্ছে। আর এখানে রয়েছে ওই টমেটো সেদ্ধ, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখা, বেগুন ভাজা তো রয়েছে দেখলেন। আর এইদিকে রয়েছে একটু মেথি শাক। মেথি শাকটা খেতে না আমি আর আমার মা খুব ভালোবাসি, ছেলে খুব একটা পছন্দ করে না, কিন্তু আমি জোর করে খাওয়াই, খেয়ে নেয়। তো মেথি শাকটা করেছি। আর শীতকালে দেখবেন যে কোনো শাকই কিন্তু খুব সুস্বাদু। সন্ধেবেলা মা ছেলে মিলে রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো। মা যাবে না, মা এখন বাড়িতে সন্ধে জ্বালবে, আর আমি আর অনি বেরোবো। তো যাই, আর কি কি কেনাকাটা করতে যাচ্ছি আপনাদেরকে সবটাই দেখাবো, সঙ্গে থাকুন। আর দেখুন আমার ছেলের দুষ্টুমিটা কীভাবে আমার মাকে জ্বালাচ্ছে। তো বেরিয়ে পড়লাম মা ছেলে মিলে রাস্তায়, একটু অনেক কদিন রাস্তায় বেরোনি সন্ধেবেলায়। আসলে সারাদিন কাজ করার পর না সন্ধেবেলাটা এত আলিস্যি লাগে, আর ইচ্ছে করে না যে এই বেরোই, বা গরমের সময় হলে কিন্তু সেটা মনে হয় না। ওই যেদিন যেদিন একটু ও বাড়ি যাওয়ার থাকে সেই দিনই একটু বেরোই, নইলে কিন্তু আর খুব বেশি বেরোনোই হয় না। সন্ধেবেলাটা ঘরে বসেই টিভি দেখে, ফোন দেখে কেটে যায়। যাই হোক, একটুখানি ওই ঝাঁটার দোকানটায় এসছিলাম। এই দোকানটা থেকে আমি বহু বছর থেকেই ঝাঁটা বানাই, আমি বানিয়ে নিই, বেশ ভালো লাগে ঝাঁটাগুলো নিলে। আর এর আগে ফুল ঝাড়ুগুলো আমি গালা কোম্পানির নিচ্ছিলাম, প্লাস্টিকের, কিন্তু যাই হোক খুব একটা বেশি দিন যে টেকছে তা নয়। তো ভাবলাম ঝুল ঝাড়ুটা নেব যখন, এখান থেকেই একবারে ফুল ঝাড়ুটাও নিয়ে নিই। এখান থেকে আমি বিছানা ঝাড়া ঝাঁটাও কিন্তু নিই, খুব ভালো বানিয়ে দেয় উনি। তো এখান থেকে একবারে আমি একটা ঝুল ঝাড়ু, তারপরে একটা ওই ফুল ঝাড়ুটা দাঁড়িয়ে থেকে বানালাম, দিয়ে নিয়ে এবার রওনা দিলাম। এবার আমরা চলে যাচ্ছি মোহন মলের সামনে দিয়ে, যাব সোজা হনুমান মন্দিরটা ক্রস করে ওই দিকে যাব, ওই গিফটের দোকানগুলো আছে ওই রাস্তায়। তো এই যে হনুমান মন্দির ক্রস করলাম, হনুমানজিকে একটু প্রণাম করে, আগে আমরা খুব আসতাম মা ছেলে মিলে এই মন্দিরে, এখন আর আসা হয় না। আর এই যে মায়ের মন্দির, মাকেও একটু প্রণাম করে নিলাম, নিয়ে এই রাস্তা দিয়ে যে গিফটের দোকানগুলো আছে ওখানে একটু দাঁড়াবো, ওখানে একটু জিনিস কেনার আছে, কিনবো, কিনে তারপর বাড়ির দিকে রওনা দেব। তো এখানে গিফটের দোকানটায় দাঁড়াতেই এখান থেকে দেখলাম একটা মিছিল যাচ্ছিল। তো মিছিলটা জানি না কিসের ছিল, অত ভালো করে খেয়ালও করিনি। যাই হোক, রাস্তায় বেশ ভিড় ছিল। আর এই যে মিছিলটা যাচ্ছিল ওখানটাতে একটু দাঁড়ালাম, ওই সামনে শুভম দোকানটা, ওখানটা একটু যাব, একটু জিনিস কেনার আছে, কিনে তারপর বাড়ির দিকে রওনা দেবো। তার আগে আরও একটু দোকানে দাঁড়াবো, এই যে এখানে একটু দাঁড়িয়ে পড়লাম,
কল্পনা হাউসের মোড়েই লাক্সারিতে। তো ওখান থেকে একটু ছেলের একটা ক্রিম ফুরিয়ে গেছে, ওটা নেব, আর আমার 2টো ক্ল্যাচার নেব। নিয়ে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে দেখলাম মা চা করে রেখেছে, তো চাটা খেয়ে নিই। আর এই যে আমার ঝুলঝাড়ু ফুলঝাড়ু দাঁড় করানো আছে, তো ওগুলো নিয়ে নেব। নিয়ে চেঞ্জ করে এবার আমি নিচে নামলাম। আজকে একটু রাতের রান্নাটা তাড়াহুড়ো আছে। আর সকাল সকাল ওই যে বলেছিলাম যে দুপুরবেলাতেই মা সবজিগুলো কেটে রেখেছিল। তো যেহেতু আজকে রাত্রেবেলায় ছেলে আর কর্তামশাইয়ের আবদার যে দিনের বেলায় যেহেতু একদম সাধারণ সাদামাটা রবিবারে দুপুরে খাইয়েছো, তাই রাত্রেবেলায় চাউমিন খাওয়াতে হবে। তো ওই জন্য চাউমিন করব বলে একটুখানি কিন্তু তাড়াতাড়ি খেতে বলেছি ওদেরকে। আমি তাড়াতাড়ি করে দেবো, 9টার মধ্যে যেন খেয়ে নেয়। ওই জন্য একটু তাড়াহুড়ো করে চা খেয়েই নেমে পড়লাম। তো এখানে পেঁয়াজ, ব্রোকলি, গাজর, বিনস, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সব কিছু নিয়েছি কুচি করে, কড়াইশুঁটি। এবার আমি প্রথমে নুডলসটাকে সেদ্ধ করে নেব, আর ডিমটাকে আলাদা করে ঝুড়ো করে বানিয়ে রেখে তারপর চাউমিনটা বানাবো। তো আপনারা কিন্তু এরকম সুন্দর সুন্দর অনেক রেসিপি আমার রসনালয় চ্যানেলে পেয়ে যাবেন। ইউটিউব বা ফেসবুক 2 জায়গাতেই আমার রসনালয় আছে, যেখানে খুশি একটু ফলো করে দেবেন। এই যে আমার চাউমিন রেডি হয়ে গেছে। এই চাউমিন কিন্তু রেস্টুরেন্ট থেকেও একদম অন্যরকম আর খুব টেস্টি। তো চাউমিনটা হয়ে গেছে, চটপট আর দেরি করব না, ওদেরকে দিয়ে দিই খেতে, আর আমি আর মাও খেয়ে নিই। আপনাদের যদি আমার এই সুন্দর সুন্দর ছোটো ছোটো ব্লগগুলো ভালো লেগে থাকে, আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর কেমন লাগলো সেটা অবশ্যই বলবেন। আজ সারাটা দিন খুব ভালো কাটলো আপনাদের আশীর্বাদে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ব্লগ বলুন, রসনালয় কুকিং চ্যানেল বলুন, সব কিছু দেখতে থাকুন। আর আমাকে সামনে এগিয়ে যেতে অবশ্যই আশীর্বাদ করুন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ পেলে নিশ্চয়ই আমি জীবনে সফলতা পাবো। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা আর বড় করলাম না। সকলকে শুভরাত্রি জানিয়ে শেষ করলাম।